এই যে চলে এসেছি আমাদের শীতলা পূজা আর হরিনাম কীর্তনের পুরো ভিডিও নিয়ে। তো এটা আগে দেখিয়েছিলাম যে এটা আমাদের শীতলা মন্দির। তো যেদিন পুজো হয় তার পরের দিন আমাদের এখানে হরিনাম শুরু হয়। তো আমরা এখন যাব যে গৌর নিতাইকে আনতে। আর এখানে যে হরিনাম ঘুরবে সেখানটায় সাজানো হচ্ছে। আর এখানে সাজানো হতে হতে আমরা এদিকে বেরিয়ে পড়েছি গৌর নিতাইকে আনতে যাওয়ার জন্য। সবাই কত মজা করে নেচে নেচে আনতে যাচ্ছে। এটা তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম, মানে এতজন হবে ভাবতে পারিনি। এটা আবার আমাদের স্মৃতির খাতায় তোলা হয়ে থেকে গেল। এই যে গৌর নিতাইকে তুলে নিয়ে এবার নিয়ে আসবো আমাদের যেখানে হরিনাম ঘুরবে। তো তুলে নিয়েছি, এই যে টোটো করে আসবে গৌর নিতাই। তো এই যে শ্রী রামকৃষ্ণর পরম ভক্ত গৌর নিতাই এই যে চলে এসেছে। দেখা এটা অধিবাসের সময়, এখানে অধিবাস হচ্ছিল তখন এটা রাত্রিবেলা। তারপরের দিন অধিবাসের পরের দিন আমাদের এখানে ভোগ খাওয়ানো হয়। ভোগের ভিডিওটা আমার কাছে নেই, আমি সেই দিনকে যেতে পারিনি, এত শরীর খারাপ ছিল। তো এই যে তারপরে রাত্রেবেলা এটা যেদিন ভোগ খাওয়ানো হয় সেদিনকেই রাত্রে এটা এই যে এখানে হরিনাম ঘোরা হচ্ছিলো, লুট দেওয়া হচ্ছিলো, মানে কি বলবো, এখানটাই দারুণ মজা হয়। মানে পাড়ায় একটা 3-4 দিন ধরে উৎসব লেগে থাকে। সবাই এত মজা করে চকলেট, তারপর সুটি ভাজা, বাতাসা, মানে সমস্ত কিছু অনেক রকমের এখানে লুট দেওয়া হয়। গুড়ানো গুড়াতে এত মজা লাগে, বাতাসা তো বাড়িতে পড়েই থাকবে, কিন্তু অত কি আর খাওয়া হবে, কিন্তু গুড়ানোর মজাটাই আলাদা। তো এত ভালো লাগে গুড়াতে বাতাসা। গুড়িয়েছি চকলেট, বাতাসার জায়গায় বাতাসা থাকবে, চকলেট তো খায় না, কিন্তু গুড়াতেই যা মজা লাগে। সবাই কত জন আছে এখানে দেখছেন তো। তারপরে এই যে বাড়ি এসেছি রাত্রিবেলা, বাড়ি এসে যে আমি দেখছিলাম যে কতগুলো গুড়িয়েছি। এই যে এখানে চকলেট আছে, বাতাস আছে, কেউ যদি খেতে চান তাহলে আমার বাড়ি চলে আসেন, চকলেট আর বাতাসা খাওয়াবো। যে এত গুড়িয়েছে আর কি বলবো। এই যে সুটি ভাজা, চকলেট, অনেক কিছু, যতগুলো পেয়েছি একটু আধটু এটা করে, ব্যাস চকলেট পেয়েছি এতগুলো, আর বাতাসা ছিল। দেখলেন তো, এই যে খায় না, অত পড়েই আছে, কিন্তু তবুও। তারপরে এটা দধি মঙ্গলের দিন। এই যে বাচ্চাগুলো কাদায় কীরকম পটকাপটকি হচ্ছে দেখছেন তো। বলে নাকি দধি মঙ্গলের দিন এখানটায় শুয়ে প্রণাম করলে, গড়াগড়ি করলে নাকি শরীর ভালো থাকে। জানি না, আমি ঠিক শুনে আসছি। তো সবাই এখানটায় গড়াগড়ি দেবে, দেখবেন কেমন। এই যে কাদার মধ্যে, এটা আমার মনে হচ্ছে যে হোলি উৎসব। তা এই যে তারপর এটা দধি মঙ্গলের হাঁড়িটা নিয়ে চলে এসছে। এই হাঁড়িটা এবার ফাটানো হবে। এখানটায় ঘুরে নিই, হরিনামের এখানটায় ঘুরে নেওয়ার পর ওই যে হাঁড়িটা মাথায় নিয়ে যে ঘুরছে ওইটা ফাটাবে। ওই জলটা নাকি শরীরে মাথায় নেওয়া, গায়ে নেওয়া নাকি ভালো। তো ওই জন্য সবাই ওখানে জড়ো হয়। আর দধিমঙ্গল একটা অন্যরকমই ব্যাপার সেদিনকে। এত নাচানাচি, এত এনজয় হয় যে গড়াগড়ি দিচ্ছে দেখুন। গড়াগড়ি দিলে নাকি শরীর ভালো থাকে বলে। সবাই এখানে গড়াগড়ি দেওয়ার জন্য যায়। আমি জানি না, শুনে এসেছি হবে হয়তো গড়াগড়ি দিলে শরীর ভালো থাকে। এই যে দধিমঙ্গল যে কাদাই লটালুটি। তারপরে এই যে আরেকজনকে ধরেছে দেখুন, ওকে এবার কীরকম পটকাবে। উফ বেচারা, কি কষ্ট, ও একাই আর সবাই মিলে দেখছে তো। এতজন 3 জনে হচ্ছিল না, এবার আরেকজন গেছে এই ধাপাস। বেচারা একা হয়ে গেছে, আর কি করবে, সবাই মিলে ওকে লটকাচ্ছে দেখছেন। বাবারে বাবা, দারুণ মজা হয়েছে। কিন্তু এই জিনিসগুলো তো, এই যে দিনটা যে পেরিয়ে গেল, এই দিনটা কিন্তু আর আসবে না। পরের বছর এলো, কিন্তু তখনের সময়টা, দিনটা অন্যরকম থাকবে। এরকম কি থাকবে বলুন। দিয়ে একটু নাচানাচি হলো, দধি মঙ্গল তো নাচানাচি করতেই হবে। দধির দিন সবাই নাচানাচি করে, আমিও নেচে নিলাম একটু, দেখছেন তো। ব্যাস এইটাই লাস্ট, হরিনাম কীর্তন, শীতলা পুজো, 4 দিনের উৎসব, দধি মঙ্গলেই শেষ। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর এখন এনজয় করবো না তো কখন করবো বলুন। কারণ এই যে দিনটা আছে, এই দিনটা পেরিয়ে গেলে আর ফিরে আসবে না। যেই দিনটা, সেই দিনটা আমাদেরকে এনজয় করে নিতে। প্রত্যেকটা দিন ভগবান আমাদেরকে দেয় একটা সুন্দর সকাল, সেটা নিজের মতো করে কাটানোর জন্য। তো সেটা কেন অন্য কারোর জন্য বেস্ট করতে যাবো, তাই না? নিজের মতন করে এনজয় করতে হবে। লাইফটা একটাই লাইফ, তাই না? এই যে দেখছেন তো, বাবারে বাবা, নাচানাচির একদম পাহাড়। আরও আছে, ওদিকে নেয়নি, আমাদেরকেই নিয়েছে। ক্যামেরাম্যান শুধু আমাদেরকে নিচ্ছে, যে আরও যে লোকজন আছে সবাইকে নেবে
ক্যামেরাম্যানগুলো ঠিক পসায় না আমার, জানেন তো, ঠিকঠাক ভিডিও করতে পারে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।